দুনিয়াতে কাকে বিশ্বাস করব বলেন? দুনিয়াতে বিশ্বাস করার মতো কেউ নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা মোহাম্মদপুরের ঘটনা। গত 4 দিন আগে ওদের বাসাতে একটা কাজের লোক কাজ করার জন্য আসে এবং কাজ করার এক পর্যায়ে ছোটা বুয়া হিসেবে কাজ করতো সে। কাজ করার এক পর্যায়ে আজকে সকালে সেই 9টার দিকে বা 9:30টার দিকে সেই বাসায় আসে এবং আসছেও সেই বুকরা পরে এসে সেই 11:30টার দিকে বা 11টার দিকে সেই তার মেয়ের স্কুল ড্রেস পরে এবং তার মেয়ের যে স্কুল ব্যাগ আছে সেটা কাঁধে করে নিয়ে বের হয়ে গেছে। এখন কেন বের হয়ে গেছে? সুপ্রিয় দর্শক, খুবই দুঃখজনক ঘটনা। তাদের দুইজনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে এবং বিদায় করছে ছুরি দিয়ে। সেই ছুরিগুলো বাথরুমে ফেলে রেখে গেছে। আর তার মেয়ের স্কুল ড্রেস যখন পরা অবস্থায় ছিল তখন সিকিউরিটিরা তাকে জিজ্ঞেস করছিল যে কয়তলায় আসছো বা কার বাসায় আসছো। তখন বলছে এই মেয়ের বান্ধবী গত 4 দিন আগে বেড়াইতে আসছিল, এখন সেই বাসায় যাইতেছে। তো সবাই ধারণা করতেছে সেই কাজের বুয়াই এই কাজটা করছে। সুপ্রিয় দর্শক, শুনতে খুবই দুঃখজনক ঘটনা, কারণ আমাদের এলাকাতে ঢাকা শহরে যারা আমরা থাকি তারা কিন্তু কাজের মেয়ের প্রতি বা কাজের বুয়ার প্রতি খুবই বিশ্বাস করি। আর সেই বিশ্বাসটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু এখানে বলার মতো কিছু থাকে না। গত 4 দিন আগে, মাত্র 4 দিন আগে তাদের বাড়িতে ছোটা বুয়া হিসাবে কাজ করতেছিল, কিন্তু 4 দিন পরে এমন কি ঘটনা ঘটলো যে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হচ্ছে। তার বাবা একটা বেসরকারি স্কুলের ইংলিশ মিডিয়ামের একটা টিচার ছিলেন। উনি যখন ক্লাস শেষ করে যখন বাসায় আসছে, আসেই প্রথমে তার স্ত্রীকে দেখতে পায় এবং তার মেয়েকে দেখতে পায়। তার মেয়ে দেয়ালের সাথে মাথাটা ঠুসে তারপরে বসে আছে আর রক্ত পড়তেছে। তখন তার বউকে সে ডাকতেছিল যে মেয়ের এই অবস্থা দেখে কি নির্মম পরিহাস। গিয়ে দেখে তার বউও একই অবস্থায় উল্টে হয়ে শুয়ে আছে। যখন তার মেয়েকে হাসপাতালে নেওয়া হয় তখন সোহরাওয়ার্দীর হাসপাতালে কর্তব্যরত অবস্থা চিকিৎসক তাকে ডেথ সার্টিফিকেট দেয় এবং বলে যে সেই দুনিয়াতে নেই। এই বুড়া বাপটার কান্না, তার আত্মীয় স্বজনদের কান্না আহাজারিতে বলে উঠছে পুরা মোহাম্মদপুর শহর। সুপ্রিয় দর্শক, আপনাদের কি ধারণা হতে পারে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার কাছে মনে হয় যে এসব ছোটা বুয়া বাসায় না রাখাই উচিত। তবে আমি আরেকটা দেখতে মনে করি যে এরকম কাজের লোক যদি না থাকে ঢাকা শহরের অনেক মানুষই প্রায় অচল হয়ে যাবে। আর যারা গরিব আছে তারা কি করে ভাত খাবে? কিন্তু তাদের লোভ লালসা এতটাই বড় হয়ে গেছে যে তারা দুনিয়া থেকে মানুষ বিদায় করার কথা একবারও তারা ভাবে না। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।